হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন সসেজ। বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পারবেন আর সকলেই ভীষণ পছন্দ করে। তো চলুন দেখা যাক কীভাবে বানানো যায়। তার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস চিকেন তো নিতেই হবে, সাথে নিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স, বড় 1 চামচের কর্নফ্লাওয়ার, আর 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, আর একটা ডিমটা কিন্তু অবশ্যই চিকেনের পিসগুলো দেখে বুঝতেই পারছেন ছোট ছোট করে কেটে নেওয়া আছে। এরা আপনারা বাজার থেকে চাইলে কেটে নিয়ে আসতে পারেন কিংবা ঘরেও ছোট টুকরো করে নিতে পারেন। এবার এটার একটা স্মুথ পেস্ট বানাতে হবে। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পরিষ্কার করে টুকরো করে কেটে নেওয়া চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমি দুবারে পেস্ট করব আলাদা আলাদা করে, যেহেতু গ্রাইন্ডারটা আমার ছোট। আর যেটুকুনি আদা নিয়েছি তার কিছুটা আদা, রসুন আর একটু লবণ, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার একবার এটা পেস্ট করে নেওয়ার পরে রেখে দেব। আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস এটাতে মেশাতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো যেটুকুনি পেস্ট করা হয়ে গেছিলো, বাকি যে চিকেনটুকুনি ছিল, আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। বাকি সব মশলাগুলো এবার এটার সাথে মিশিয়ে দেব। এবার এটাকেও একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। তো চলুন সেটা করা যাক। আর এটার সাথেও আরও বেশ কিছু টিপসও থাকবে, আর সাথে থাকবে কিভাবে আপনি আরও বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন সেই সবটাই। যাই হোক, আশা করছি এটা দেখতে আপনাদের ভীষণ ভালো লাগবে আর খেতেও খুব দুর্দান্ত হয়। বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে অবশ্যই বানাতেই পারেন, বাড়ির বড়দের যারা আছেন বড়দেরকেও দিতেই পারেন। আচ্ছা, এবার আমি বাকি যে চিকেনটা ছিল তার মধ্যে এই ডিমটা দিয়ে আরেকবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নেব। যেহেতু এটা সেকেন্ড বারের চিকেনটা, এটা পেস্ট করা হয়নি, পেস্ট করা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার এটার মধ্যে আর একটু মেশাবো, যেটা বললাম মেশাবো, সেটা হচ্ছে 3 চামচ পরিমাণে সাদা তেল আর 1 চামচ কি 2 চামচ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, যেন তেলটার পরিমাণটা যেন ঠিকঠাক থাকে, মানে তেলটা যদি ঠিক মতো দেওয়া হয়, বড় চামচের 3 চামচ তেল দিলেই এই 500 গ্রাম চিকেনের জন্য এনাফ। তো এখন দেখতেই পাচ্ছেন চিকেনের ডোটা কেমন একটু হয়েছে, মানে একটু গোটা গোটা রয়ে গেছে চিকেনগুলো। তো এরকম গোটা থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো সেই জন্য আমি তেল আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে আরেকটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। তো এরপরে দেখবেন কি সুন্দর একটা স্মুথ চিকেনের পেস্ট হয়ে গেছে। এটা একদম সসেজের জন্য পারফেক্ট, মানে খেলেই বুঝতে পারবেন সত্যি দুর্দান্ত হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যেটা বলছিলাম যে অনেক কিছু থাকবে, তার মধ্যে একটা টিপস হলো অনেকে এটা অ্যালুমিনিয়াম ফয়েলে ব্যবহার করেন। যাদের বাড়ি ফয়েল নেই তারা কিভাবে বানাবেন সেই প্রসেসটাও আমি আজকে দেখিয়ে দেব। তো আমি আমার পছন্দসই ফয়েলের মধ্যে কতগুলো সসেজ দিয়ে একটা শেপ বানিয়ে নিয়েছি। আপনারা ছোট বড় যা ইচ্ছা আপনাদের সেরকম শেপ দিতেই পারেন। তো আর যাদের ফয়েল নেই তারা হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়ে লম্বা একটা শেপ দিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবেন। আপনারাও সেক্ষেত্রে 15 মিনিট জলের মধ্যে ফুটিয়ে নেবেন। অবশ্যই পরিষ্কার জল ব্যবহার করবেন। তো এই সসেসগুলো ফোটাতে গেলে অন্তত পক্ষে 15 মিনিট জলের মধ্যে ফোটানো দরকার। আর জল থেকে ফোটানো হওয়ার পরে আমি একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, মানে ঘরের রুম টেম্পারেচারে রাখা জল। এবার তার মধ্যে বরফ দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা না হওয়া অবধি অপেক্ষা করব। এবার ফয়েল পেপার থেকে বার করে নিলেই সসেস আপনার তৈরি। এবার আমি সসেসটা তৈরি হয়েছে কিনা তার জন্য কাট করে দেখালাম। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর তৈরি হয়ে গেছে সসেসগুলো। আমার দেখতেও খুব সুন্দর হয়েছে, আর যখন খাবো তো তখন বুঝতেই পারবো কত সুন্দর হয়েছে খেতে। এবার শুধু ভাজার অপেক্ষা। তো তার আগে আরেকটা টিপস হলো, আপনারা যারা বেশি করে সসেস বানাতে চান তারা অবশ্যই বানিয়ে নিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে আপনাদের
ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন অন্ততপক্ষে 7 থেকে 10 দিন, কিংবা তারও বেশি রাখতে চাইলে রাখতে পারেন। এবার আমি যে কটা সসেজ ভাজবো সে কটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার তেলটাকে শুধু গরম হতে দেওয়ার জন্য ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সসেজগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার হালকা হাতে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিলেই ব্যাস তৈরি আপনাদের চিকেন সসেজ। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আমার সসেজগুলো প্রায় অলমোস্ট রেডি হয়েই গেছে। এবার শুধু সার্ভ করার অপেক্ষা। এবার একটু সস আর মেয়োনিজ দিয়ে সুন্দর করে পরিবেশন করুন গরম গরম চিকেন সসেজ। আর এটা কিন্তু আমার ছেলেও খায়, সেই ভিডিওটাও দেখতে পারবেন। ছেলেকে আমরা চিকেন সসেজ খাওয়াচ্ছি।